এইটুকু ছোট ছোট বাচ্চারা কোত্থেকে পায় এত নেগেটিভ কথা? কে শেখ মুজিবুর, কে জিয়াউর রহমান, কে শেখ হাসিনা, কে খালেদা জিয়া, সবই তো আমার পরিবারের সন্তান। এই দেশটা হচ্ছে আমার একটা পরিবার, এই পরিবারের অংশ হচ্ছে আমি, এই পরিবারের মেম্বার আমি একা আওয়ামী লীগকে ঘৃণা করতে পারি না, একা বিএনপিকে ঘৃণা করতে পারি না, একা বঙ্গবন্ধুকে ঘৃণা করতে পারি না, একা জিয়াউর রহমানকে ঘৃণা করতে পারি না এবং করতে পারবো না। কারণ আমার ফ্যামিলি আমাকে পজিটিভটা বলেছে, তারা আমাকে নেগেটিভটা কখনোই বলেনি। আজকে বাঙালি হিসেবে কিভাবে পালন করা উচিত ছিল সেটা বলতে গেলে আসলে আমরা আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে থাকবো। কেন দায়বদ্ধ হয়ে থাকবো? আজকের দিন 21শে ফেব্রুয়ারি বলতে আমরা বুঝি কালো শাড়ি, কালো জামা, মানে কালো টিপ করে আসা। এই পর্যন্তই কিন্তু আমাদের হচ্ছে 21শে ফেব্রুয়ারি পালন পর্যন্ত থেমে আছে। এখানে এসে বাদাম খাই, চটপটি খাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা একটু হাঁটাহাঁটি করি, কাছে নিয়ে ঘুরতে আসে, এইটাই। কিন্তু অ্যাকচুয়ালি কি আসলেই কি তা 21শে ফেব্রুয়ারির কিন্তু মূল ইয়ে কি তাই? মানে এটার হচ্ছে মানে মর্মার্থ কি তাই? মানে এতটুকুর জন্যই কি এই আজকের এই দিন কি সৃষ্টি হয়েছে? আসলে কিন্তু তা না। পারিবারিকভাবে পরিবার থেকে কিন্তু আমাদের সর্বপ্রথম উচিত এটা নিয়ে হচ্ছে কিছু ধারণা দেয়া, যেটা হচ্ছে আজকালকার যে জেনারেশন তাদের মধ্যে নেই। যেমন আমি পাশে থেকে ছোট্ট একটা এই যে স্কুলের একটা বাচ্চাকে আপনি ডাকেন, ভাই একজন একটু আসবেন, একজন একটু আসবেন, একজন একটু আসেন। আজকে এখানে কখন এসেছেন? আচ্ছা, 21শে ফেব্রুয়ারি এখানে কেন এসেছেন? 21শে ফেব্রুয়ারি আমাদের অনেক ভাই বোনরা মানে আন্দোলন করেছে, মৃত্যুবরণ করেছে, তার জন্য তাদের আমরা পালন করার জন্য এখানে এসে ফুল দিচ্ছি। এখানে এসে ফুল কেন দিতে হবে? বাসায় বসেও তো পারতেন। না, এখানে এসে মানে একটা শখ, সবাই মিলে বন্ধু বান্ধব আসে, আর এখানে সবাই আসে, এই জন্য আসছে। প্রতি বছর আসেন না? এই বছর প্রথম আসছে। এই যে বললেন যে আপনার হচ্ছে মারা গেছে, ভাই বোন মারা গেছে, এটা কোত্থেকে পেয়েছেন আপনি? শুনেছেন? স্কুলে বলেছে যে, এবং স্যার ম্যাডামরা আমাদের শিখাইছে। আপনার ফ্যামিলি থেকে কি কখনো শুনেছেন, বলেছে, জিজ্ঞেস করেছেন কখনো? ফ্যামিলিতে তো কখনো জিজ্ঞেস করেননি বাপ মাকে যে আসলে 21শে ফেব্রুয়ারিটা কেন, কি কখনো জিজ্ঞাসা করেছেন? শোনা হয়েছে? অনেক ধন্যবাদ ভাইয়া। বিষয়টা হচ্ছে এটাই, আমি জাস্ট এতটুকু আপনাকে একটা প্রুফ দিলাম যে আসলে ফ্যামিলি থেকে কখনোই বলা হয় না, যেটা হচ্ছে ফ্যামিলিক্যাল নলেজ। এই নলেজটা কিন্তু আমরা কখনোই পাই না যে ফ্যামিলি থেকে বলা যে আসলে 21শে ফেব্রুয়ারি কি, 21শে ফেব্রুয়ারি কেন, এই দিনটা কেনই পালন করতে হবে। বাসায় তো বসে থাকতে পারি, বাসায় বসে কি আহাজারি করতে পারি না, কান্নাকাটি করতে পারি না, এখানে কেন আসতে হবে? আমি জাস্ট এই জিনিসটা আপনাকে প্রুফ করার জন্য এটা করলাম। প্রুফ না ঠিক, এটা জাস্ট জানানোর জন্য। তো বিষয়টা আসলে ভাইয়া হচ্ছে এটাই, একা কোনো স্কুল, একা কোনো সরকার কেউই দায়িত্ব নিতে পারবে না যে কি হয়েছে আজকের দিনে জানানোর জন্য। এটার জন্য ভাইয়া ফ্যামিলি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যাদের হচ্ছে বলতে হবে যে আসলে 21শে ফেব্রুয়ারি কি। কারণ আমরা তো আসলে ওই প্রজন্ম না, ওই টাইমে তো আমরা ছিলাম না, আমরা হচ্ছে শুনে শুনে বড় হয়েছি। বিশেষ করে আমার ফ্যামিলিতে যেটা হয়েছে, আমার ফ্যামিলিতে এটার খুব চর্চা হয়। বিশেষ করে আমার বাবা মা ওনারা যখন বেঁচে ছিলেন তখন আমি এই সম্পর্কে অনেক শুনেছি যে 71-এ আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কি ভূমিকা ছিল, জিয়াউর রহমান ওনার কি ভূমিকা ছিল, 11টা সেক্টরে কি ভূমিকা ছিল। আমার ফ্যামিলি আমাকে আজকে ওই বিষয়টা জানিয়েছে বলে আমি একা আওয়ামী লীগকে ঘৃণা করতে পারি না, একা বিএনপিকে ঘৃণা করতে পারি না, একা বঙ্গবন্ধুকে ঘৃণা করতে পারি না, একা জিয়াউর রহমানকে ঘৃণা করতে পারি না এবং করতে পারবো না। কারণ আমার ফ্যামিলি আমাকে পজিটিভটা বলেছে, তারা আমাকে নেগেটিভটা কখনোই বলেনি। আর নেগেটিভ আমি শুনিও নেই তাদের জন্য। এখন এইটুকু ছোট ছোট বাচ্চারা কোত্থেকে পায় এত নেগেটিভ কথা? এই যে আপনি দেয়ালে দেয়ালে লেখা হাসিনা খুনি, শেখ মুজিবুরের স্ট্যাচু ভাঙা হলো, আবার যখন হচ্ছে খালেদা জিয়াকে বের করে দেওয়া হলো, প্রত্যেকটা জিনিসে আমার কষ্ট লাগে। কারণ এই দেশটা হচ্ছে আমার একটা পরিবার, এই পরিবারের অংশ হচ্ছে আমি, এই পরিবারের মেম্বার আমি। আপনি হচ্ছে যাকেই কষ্ট দিবেন আমার কষ্ট লাগবে। আপনি ফুল বডি যদি আমার বাংলাদেশ হয়, আপনি ডান হাত কাটবেন সেটা আমি কষ্ট পাবো, বা হাত কাটবেন সেটা আমি কষ্ট পাবো। কে শেখ মুজিবুর, কে জিয়াউর রহমান, কে শেখ হাসিনা, কে খালেদা জিয়া, সবই তো আমার পরিবারের সন্তান, সবাই তো আমার পরিবারের লোক, তাদেরই তো নাতি নাতকুড়ো আমরা, তাই না? আমরা কিভাবে দেখতে পারতাম না বিষয়টা যে তারা দুজনই তো বয়োবৃদ্ধ হয়ে গেছে। তো তারা যদি আমাদের ফ্যামিলিতে নানি দাদিরা থাকে না, আমাদের বাপ মাকে শাসায় না যে এই আলমারি ধরতে পারবা না, ওই আচারের বয়মটা ধরতে পারবা না, আমার ছেলেকে আমি এভাবে বড় করছে, আমার সংসার। এই দেশটাকে তারা যদি মনে করতাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা খালেদা জিয়া তাদের সংসার, এটা সেই সংসার নাতি নাত করে আমরা। আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আপনার ছেলে মেয়ে, ওনারা হয়তো বা সেই জায়গা থেকে, সেই মমতার জায়গা থেকে দেশ ছাড়তে চায়
চায় না, দেশে একটা ভুলভ্রান্তি না হয়ে গেছে, সেই নিয়ে ভাই এত কিছু কেন করতে হবে? সবাই একসাথে বসে তো এগুলি করা যেত নাকি? আপনার ফ্যামিলিতে যদি এরকম বয়োবৃদ্ধ মা হতো, মারা কি করে না, নানি দাদিরা কি অন্যায় করে না? আমরা কি পারি তাদের এরকম ছেড়ে ফেলে দিতে? তাহলে কি দরকার এক একজনকে দেশ ছাড়া করা, বাড়ি ছাড়া করা দরকার আছে?